রূপেরি গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপেরি গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলি হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রে যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা, এই যৌবনের অহংকার করিও না। একটা সময় এই দুনিয়ার মধ্যে অনেকের মা বাবা জীবিত ছিল রে, আজকে অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই। গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, এই বছর অনেকেই নাই। সামনের বছর আমিও থাকতে না পারি, আপনিও না থাকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, পর্দালের মা, তোমার কি একটু মায়া হয় না, দয়া হয় না? যেই পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে ওই গভীর 3.5 হাত কবরের ভিতর থেকে জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই ডাক দিয়া বলে, রে রে আমার আত্মীয় স্বজন, রে আমার কলিজার টুকরা সন্তান, কবরের মধ্যে বড় কঠিন হালতে আছি রে। দুনিয়াতে মালিকের ইবাদত বندگی ঠিকভাবে করতে পারি নাই। আজকে মারা গেছি, মারা যাওয়ার পর কবরের ভিতরে নতুন করে আমল করার কোনো সুযোগ নাই। এরে সন্তান, বাড়ির পাশেই ওই যে সুন্দর একটা মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার উদ্যোগে ওই পরচক্র এলাকায় ওয়াজ মাহফিল হইতেছে রে। যেই এলাকার মধ্যে উলামায়ে কেরামের পদচারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার সমস্ত গুরুস্থানের কবরের আযাব maaf করে দেয়। সুবহানাল্লাহ জোরে বল। আর যেই এলাকার মধ্যে যদি কোনো উলামায়ে কেরাম যায়, যদি এলাকার মানুষগুলা উলামায়ে কেরামের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা জিন্দেগীর সগীরা গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কবরবাসী ডাক দিয়া বলে, রে সন্তান, আমরা কবরের মধ্যে চলে আসছি, নতুন করে আমল করার মতো কোনো সুযোগ নাই। আজকে তোমরা জীবিত আছো, আমাদের কান্না তোমরা শুনতে পাইবা না জানি রে, কিন্তু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই মাহফিলের মধ্যে আল্লাহর দ্বীনের কোরআনের কথা চলতেছে, ওইখানে যাইয়া ওই ওয়াজ মাহফিলের মধ্যে হুজুরের ওয়াজ শোনো, আমাদের জন্য একটু কান্দো, নিজের জন্য একটু তওবা করো, হুজুরের হাতে মুসাফা করো, কিছু হাদিয়া তোহফা দাও, আমাদের জন্য দোয়া চাও। ওই মাদ্রাসাতেও কিছু দান করো, হুজুরকেও কিছু হাদিয়া তোহফা দাও, মাদ্রাসাতেও কিছু দাও। ওই সদকায়ে জারিয়া সওয়াব কিয়ামত পর্যন্ত আমরা মা বাবাও কবরে পাইতে থাকবো, তুমিও মারা গেলে তুমিও কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পাইতে থাকবা। সুবহানাল্লাহ জোরে বলেন। কবরের মধ্যে মারা যাওয়ার পর নতুন করে কোনো আমল নাই। জীবিত থাকাকালীন একটা সন্তানকে যদি আপনি সঠিক ইলমে দ্বীন শিক্ষা দেন, এই সন্তান যদি জীবিত থাকে, এই সন্তানের মাধ্যমে ইলমের কারণে দুনিয়ার মানুষগুলা যত লাভবান হবে, প্রত্যেকটা ইলমের সওয়াব, লাভবানের সওয়াব আপনি মা বাবা কবরের ভিতর থেকে পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার মধ্যে একটা সন্তান, দুনিয়ার মধ্যে যদি জীবিত থাকাকালীন কেউ কোন হুজুরকে এক বদনা পানি ভরায়া দেয়, হুজুরকে সহযোগিতা করে 10টা 5টা টাকা দিয়া, কোন মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে 10টা 5টা টাকা দিয়া, আপনি বান্দা বান্দি মারা গেলেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে মারা যাওয়ার পর কোনো আমল থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যে এই আমলটা করে গেছেন, এই সদকায়ে জারিয়ার আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে যাইতে থাকবে, আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, পর্দার মা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না। আজকে তুমি দুনিয়ার মধ্যে বাহাদুরি করতেছো রে, যদি নেক আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারো গো, কবরটা হবে জান্নাতের ফুল বাগান। আর যদি বদ আমল নিয়ে যাও, কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের ঘর, আযাবের ঘর, সাপ বিচ্ছুর ঘর। জুড়ে বলেন ঠিক কিনা? আরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা? আরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আরে কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, কবরের মাল সামানা নিয়ে যাও। দুনিয়ার মধ্যে আমার মালিক পাঠাইছে, দুনিয়াটা আখিরাতের বাজার। যত নেক আমল করতে পারবা করো, এই আমল নিয়া কবরের মধ্যে যাইবা, কবরটা তোমার জন্য শান্তি হয়ে যাবে, জান্নাতের ঘর হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তোমার কবরটা জান্নাতের ঘর হয়ে থাকবে। আখিরাতের ময়দানে কবরের ভিতরে তোমার 3টা সওয়াল জবাব আল্লাহ সোজা করে দিবে, সহজ করে দিবে। আর কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবে, ওই আল্লাহর 5টা প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বল। লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি বান্দা বান্দির সামনে দিয়া আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে কুদরতি গুলো উঠাইয়া জান্নাতি হুর দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান ভালো লাগতেছে আপনাদের? যুবক ভাইয়েরা কষ্ট হচ্ছে না? আর লম্বা টাইম নিব না, রাত্র গভীর হয়ে গেছে। এখন বুঝতেছি আপনাদেরও ইমেজ নষ্ট হয়ে গেছে, সুতরাং চলে আই যায় নাকি কই না থাকবো কিছুক্ষণ, কয়েকটা মিনিট একটু সময় দেন। আল্লাহ যে বলছে আমি আল্লাহ পুরস্কার দিব, কি পুরস্কারটা? আল্লাহ তো জিন্দেগীর গুনাহ মাফ করবে। এখন কিভাবে মাফ করবে এটা তো আপনি আমি জানি না। আচ্ছা বলেন তো আল্লাহ কিভাবে মাফ করবে? এই যে জানি না, অথচ সহজ কথা, তওবার মাধ্যমে। এখন তওবাটা কিভাবে তওবা করতে হবে? আস্তাগফিরুল্লাহ। এই যে সিগারেট খাইলাম, ফেলাই দিলাম, ইচ্ছা মতো কতক্ষণ টাইম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। কথা কোন ঠিক কি না? টিভি সিনেমা দেখতেছে, আমার সামনে এরকম ঘটনা, আয়েশা বলছে হুজুর আর করতাম না। আমি কই ফাইজলামের একটা মাদ্রাসা আছে, কি আমি ফাজিল মাদ্রাসা। আচ্ছা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ যুবক ভাইরা আসতেছে, আমি পায়ে ধরে বলবো ভাই আপনারা আর মাত্র কয়েকটা মিনিট, আমি লম্বা টাইম নিব না, আর মাত্র কয়েকটা মিনিট তওবার কথাটা বলে আমি মুনাজাত করে শেষ করে দেব। আপনারা একটু সময় দেন বাজান, ওখানে দাঁড়ায় না থেকে আয়েশা পড়েন। এই মাহফিলের ভিতরে থাকলে আপনি জান্নাতি, এটার ভিতরে থাকলে আপনি জান্নাতি। যদি আপনি নসিহতটা সঠিক করে ভিতরে বসতে পারেন, এই অবস্থায় যদি মারা যায় তালিবে ইলম হয়ে মারা যাবেন। আর তালিবে ইলম হয়ে মারা গেলে পরে আল্লাহ তাআলা তালিবে ইলমের নিচে যেই দিক দিয়া যায়, যেখানে বসে নূরের ফেরেশতারা তার পাখা বিছায়া দেয়। আর এই অবস্থায় মারা গেলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। তাহলে এত সুন্দর আপনারা সৌভাগ্যবান ব্যক্তি, তাহলে কেন এমন করতেছেন? পায়ে ধরে বলি যুবক ভাই একটু ভিতরে আসতে পারেন, 10 মিনিট সর্বোচ্চ আমি আলোচনা শেষ করে দেব। তওবার কথাটা বলেই এখন আপনি আমি তওবা করব। কেমন তওবা? তাওবাতুন নাসুহ
নাসুহা, সহি তওবা করতে হবে। যেই তওবা করার পর আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, আমার আল্লাহ আপনার তওবার দিকে আর চোখের বাণীর দিকে তাকাইয়া আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। এমন তওবা আপনার আমার করতে হবে। কেমন তওবা? যেই তওবা আমার আগে হুজুর বলে গেছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা, ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানারই আরেকটা ঘটনা তওবার কথা আমি বলে আলোচনা শেষ করে দিব। আপনারা চক্ষুটাকে মোমের মতো নরম বানায় দেন আর একটু বুঝার চেষ্টা করেন। নবী রাসূল পয়গম্বররা আল্লাহ তাআলার সাথে কথা বলতো বাবে বাপ জমায়া, প্রেম জমায়া, আর আপনি আমি আল্লাহর সাথে কথা বলতে পারি না, আল্লাহ ডাকার মজাও বুঝি না। কারণ কি জানেন? আপনি আমি ঠিক মতো নামাজই পড়ি না। কারণ মুমিন বান্দা বান্দির সাথে আল্লাহ পাক কথা বলে 5 ওয়াক্ত নামাজের সিজদায় আইসা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দাইকা। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বিপদ কালে ডাইকা। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সিজদায় আইসা। আল্লাহু আকবার জোরে বলেন। আরে পর্দার মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি মুসা আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা কি আবদার? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দিকে আপনি ঘৃণা কইরা, অপছন্দ কইরা, তার কৃতকর্মের কারণে তার নামটা আপনি জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই, তুমি কেন আমার বান্দার গুনাহগুলি ওপেন করতে চাও? পয়গম্বর মুসা বলে, আল্লাহ, আপনার বান্দার গুনাহ আমি ওপেন করতে চাই না, আমি শুধু নয়নটা ভরে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে রে মুসা, আমার জাহান্নামী বান্দাটাকে দেখবা, কিন্তু কোনো কথা তুমি বলতে পারবা না। ঠিক আছে আল্লাহ, আমি কোনো কথা বলবো না। সকালবেলা যাইয়া ওই রাস্তার কিনারায় যায় দাঁড়াইবা, জাহান্নামী বান্দা তুমি মুসার সামনে আইসা দাঁড়ায়া যাইবে। সকালবেলা যায় রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে, তাকে একটা লোক সামনের দিকে আগে আসছে। সামনের দিকে আগে আসার পর লোকটার মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর মুসা মার্ক করে ভালো করে দেখলো। দেখার পর ডাক দিয়া বলে, ভাই যাও যাও, তুমি আল্লাহর কাছে ঘৃণিত জাহান্নামী, তোমাকে উদ্দেশ্য করে যদি আল্লাহ পাক কোনো আযাব গজব নাজিল করে, আমি মুসাও তো শামিল হয়ে যাব। যাও যাও, আমার সামনে আর থাকার দরকার নাই। পয়গম্বর মুসা লোকটাকে বিদায় করে দিল। পয়গম্বর মুসা আবার দৌড়ে গেছে তুর পাহাড়ে, যা ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है, अल्लाह अल्लाह तू मेरा कहहार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अरे बंदा पैगंबर मूसा मालिक के डाक दिया बोली, ওগো আল্লাহ, জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছি, আপনি দেখাইছেন গো। এখন আমি মুসার একটা আবদার নিয়ে আসছি। কি মুসা, আবার কি আবদার নিয়ে আসছো রে? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ,
কোন বান্দাটাকে ভালোবাসা আপনার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া পছন্দ কইরা ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা আপনার ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর চোখে দেখতে চাই। ঠিক আছে রে মুসা, যে রাস্তায় যায় দাঁড়াইছিলা সকালে, বিকাল বেলা ওই রাস্তায় যায় দাঁড়াইবা, আমি আল্লাহর জান্নাতি বান্দা তোমার সামনে চলে আসবে। পয়গম্বর মুসা সকাল বেলা যে রাস্তায় দাঁড়াইছিল, বিকাল বেলা যাইয়া জান্নাতি ব্যক্তিটাকে দেখার জন্য মনের মধ্যে আনন্দ নিয়া ওই রাস্তার কিনারায় দাঁড়াইছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। যখন নাকি কাছাকাছি আইসা গেছে, পয়গম্বর মুসা মনে মনে বলে লোকটাকে তো চেনা চেনা লাগে, ব্যাপারটা কি? যখন নাকি জান্নাতি ব্যক্তিটা পয়গম্বর মুসার সামনে আইসা পুরোপুরি তাকে দাঁড়ায় গেছে গো, মাথা থেকে পা পর্যন্ত পার করে মার করে দেখে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে রে হায় হায় হায়, সকাল বেলা আমার আল্লাহ যে বান্দাটাকে জাহান্নামী বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইছে গো, বিকাল বেলা দেখি আমার দয়ার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইছে। সুবহানাল্লাহ। জোরে বলো। দৌড় দিয়া গেছে তুর পাহাড়ে, আমার মালিককে ডাক দিয়া বলে আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা। আল্লাহ বলেন আরে পয়গম্বর মুসা, আমি আল্লাহ তো তুমি মুসার মতো মুসা না, আমার লীলা খেলা বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। এই গজলটা শুনছেন না আপনারা? বাজান না? পারেন না? এই তো আমার আলোচনা শেষ, এখন শেষ ফিনিশিং দিব, আমার সাথে পড়েন না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তালাই, কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তালাই মাওলা, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ি কথা বলতো, মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ি কথা বলতো, পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? হাইরে পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুনাজাত হবে বাজান, আয়েশা পড়েন, আয়েশা পড়েন, আলোচনা শেষ, জিকিরের মাধ্যমে আয়েশা পড়েন, মুনাজাত হবে, একটু জোরে জিকির করেন বাজান। আল্লাহ 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 আল্লাহ। বোঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, বোঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, আহা সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মোহাম্মদ রাসূল আখেরাতে পার হইবি রে তুই পুলসিরাতের পর।
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবি রে তুই পুল সিরাতের পুল আল্লাহ বানায়াছেন আদম জাতি আর বানাইছে প্রেম প্রীতি আল্লাহু আকবার আল্লাহ বানায়াছে আদম জাতি আর বানাইছে প্রেম প্রীতি হাবিবকে পাঠাইছে রে আল্লাহ হাবিবকে পাঠাইছে রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে হাবিবকে পাঠাইছে রে আল্লাহ হাবিবকে প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহু আকবার বলেন না পয়গম্বর মুসাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে মুসা জাহান্নামী বান্দা যখন তোমার সামনে গুনাহের বোঝা নিয়ে দাঁড়া হয়েছিল যখন লোকটাকে বিদায় করে দিলা ওইখান থেকে যাওয়ার পর পাহাড়ের একটা চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া বলে আল্লাহ আমি কি এমন গুনাহ করে ফেলছি নাকি আপনার রহমতের চাইতে বেশি গুনাহ কি আমি করছি নাকি ওগো আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন এ মুসা একটা সময় আমার ওই জাহান্নামী বান্দার নিয়তকে উসিলা করিয়া চোখের পানির কারণে বান্দার কান্নাকাটি আর তওবার কারণে আমি আল্লাহর কুদরতিয়াতের অন্তরের মধ্যে জোশ উঠে গেছে আল্লাহু আকবার আরে পয়গম্বর মুসা আমি দয়ার আল্লাহ আমার ওই জাহান্নামী বান্দার নিয়ত তওবার চোখের পানিকে কবুল করিয়া বান্দাকে কুদরতি কোলে উঠাইয়া তার নামটা জাহান্নাম থেকে কাইটা বিকাল হওয়ার আগে বান্দার নামটা জান্নাতের কাতার মধ্যে লেখা দিছি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য বলি তওবা করতে হবে পাক্কা তওবা সহি তওবা যেই তওবার পরে আর গুনাহ করবই না এমন নিয়ত করে তওবা করতে হবে রাজি আছি না বাজার রাজি আছি না ইনশাআল্লাহ আমরা সকলে তো রাজি আছি আল্লাহর কোরআনকে তো আমরা একটু ওয়াদা করি বাজান যেহেতু আমরা সকলেই মুসলমান আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি না বাজান আল্লাহর কোরআন কয় পারা জোরে বলেন কয় পারা এই 30 পারা কোরআনকে সবাই ভালোবাসি দুইটা হাত নাড়া দেন লিল্লাহি তাকবীর আর জোরে আওয়াজ দেন লিল্লাহি তাকবীর 30 পারা কোরআনকে সবাই ভালোবাসি আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর জাহান্নামকে ভয় করি আল্লাহর জান্নাতের লোভ আছে আল্লাহকে পাওয়ার ইচ্ছা আছে আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসি তাহলে আমরা হাতটা নামাই আল্লাহর কোরআন কয় পারা জোরে বলেন কয় পারা আরো জোরে এই 30 পারা কোরআনের এক একটা পারাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর কোন কোন বান্দা নগদে 500 করে টাকা দিবেন হুজুর আপনার হাতে দিয়া দিলাম এখানে আপনি একটু দোয়া করে দিবেন আল্লাহর 30 পারা কোরআনের প্রথম পারাকে আমি মহব্বত করে কোন আল্লাহর রহমত প্রাপ্ত বরকত প্রাপ্ত বান্দা 500 টাকা দিবেন এখানে নাম লেখাইবো আপনি মারা যাওয়ার পরেও আপনার নাম মাওলানা জিয়াউর রহমান লিল্লাহি তাকবীর আয় আল্লাহ দানকারীদের মা বাবা এ দাদা দাদি এ নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না বলেন না আল্লাহ তুমি আযাব আল্লাহ তোমার একটা বান্দা মাওলানা জিয়াউর রহমান 500 টাকা করলো দান বাড়ায়া দিও তার মান সম্মান ওগো আল্লাহ তোমার এই বান্দার দান কি উসিলা করিয়া যত কবরবাসী আছে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের জিন্দেগীর গুনাহ তুমি maaf করিয়া দাও জোরে বলেন আমিন এক পারা গেল দুই পারা আর কোন আল্লাহর বান্দা আর কোন আল্লাহর বান্দা আর কোন যুবক ভাই আচ্ছা হুজুর আমি এখন নগদ পারছি না আমি একটু লেখায় দিলাম কাল পরশু 2-3 দিন বা এক সপ্তাহের ভিতরে দিয়া দিব কারণ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল এটা 10-এর কাজ একা হয় না 10-এর কাজ
তাই না বাজান? আপনি একটা কিছু আঞ্জাম করেন, দেখেন পেরেশানি কাকে বলে। টাকার ফের যখন পড়ে যায়, মাথায় কোনো দিশ জ্ঞান থাকে না। আর একটা প্রতিষ্ঠান চালানো খুব টাফ ব্যাপার, ঠিক না বাজান? আমরা জানি, আমরা চালাই, আমরা বুঝি। হুজুর নগদ পারি নাই, বাকি 500 টাকা আমি কয়েকদিনের ভিতরে দিয়ে দিব। আল্লাহর কোন বান্দা আছেন হাতটা তোলেন। একটা যুবক ভাই দেখতে চাই। কোন যুবক ভাই? জি জি, সামনে যে মাহফিল হবে ওই মাহফিলের আগে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ হবে। জানলাম লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? সুহেল মিয়া। ওই ভাইয়ের নাম কি? রায়েল মিয়া। আল্লাহ সুহেল মিয়া আর রায়েল মিয়া, আল্লাহ তোমার এই দুই বান্দাকে তুমি কবুল ও মঞ্জুর করো। তোমার এই দুই বান্দার দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আর কোন আল্লাহর বান্দা? আর কে আছেন? লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? জি জি, বাবলু ভাই। আচ্ছা, আল্লাহ তুমি বাবলু ভাইয়ের দানকে কবুল করো, জোরে বলেন আমিন। ভাইয়ের নাম কি? নুরু মিয়া। টুনু মিয়া। আল্লাহ তুমি তোমার এই বান্দার দানগুলোকে কবুল করো, জোরে বলেন আমিন। বাজান আমরা কষ্ট দেন না যে আমি সিলেটের ভাষা এমনিও কম বুঝি, আর যে আন্ডারস্ট্যান্ডিং মার্কার নামে আমার একটু কইতে কষ্ট হয় বাজান, মনে কষ্ট নিয়েন না। লিল্লাহি তাকবীর। কাসেম মিয়া নগদ 1000 টাকা। আয় আল্লাহ তুমি এই 1000 টাকাকে কবুল করো, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তোমার একটা বান্দা নগদ 1000 টাকা করলো দান, আরো টুনু মিয়া ভাই, আরো কয়েকটা যুবক ভাই আরো কিছু টাকা করলো দান, বাড়ায়া দিও তার মান সম্মান, জোরে বলেন আমিন। আর কোন যুবক ভাই? নাম কি যুবক ভাই? রুমান। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো, জোরে বলেন আমিন। ইসরাইল মিয়া, মাশাআল্লাহ। আল্লাহ তোমার এই ইসরাইল মিয়া বান্দার দানটাকে কবুল করো, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা? নাম কি ভাই? আল আমিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। হায় আল্লাহ তোমার এই যে আল আমিন ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা? দানের দিহি জোয়ার উঠে গেছে, তুলেন হাত, বাকিটা আল্লাহর ইচ্ছা। সামনে তো সময় বাকি আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ, লং টাইম আছে। আর যদি হাতে থেকে থাকে ভাই, একটা জিনিস কি জানেন, আপনার পকেটে টাকা থাকবে কিন্তু পাওনাদার যে পকেটে টাকা থাকে কিন্তু পাওনারা দিতে গেলে পকেটে থাকে, এরপরে দিতে মন চায় না। এটা বাস্তব কথা। যদি আপনাদের পকেটে টাকা হয়ে যায়, দিয়ে গেলে আবিল আহসান বিলকুল হাসান, আপনি মুক্তি হয়ে গেলেন, মানে দাবির তলে আপনার ফিরতে হইল না, ঠিক কিনা? আজকে এখানে দানের কথা বইলা গেলেন, আপনার পরিবারে বা অন্য কেউ জানে না, বা আজকে জানলো বা পরবর্তীতে মনে থাকলো না, আপনি মারা গেলেন, তখন যখন হাসরের ময়দানে আপনি দাবিটা নিয়ে উঠবেন, তখন তো আল্লাহর কাছে আপনি এটার জন্য ছাড়া পাবেন না। এজন্য যদি পকেটে হয়ে যায় তাহলে আগে আগে দিয়ে দিবেন। তাছাড়া আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, পরিবার পরিজনকে বলে যাবেন। তোবারক মিয়া, আপনার নামটাও তোবারক, লাস্টে আছেও তোবারক, মাশাআল্লাহ বলেন না? আল্লাহ তোবারক মিয়ার দানকে তুমি কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। মাহফুজ ভাই খারে রিজন গায়ন মিয়া, আমার সারা স্টেজে ভালো লাগে না, আসেন। আর কোন আল্লাহর বান্দা? হ্যাঁ এই তো বাড়ি না। মাশাআল্লাহ ভাই, তোমার নাম কি? কাইয়ুম নায়ুম। মাশাআল্লাহ। আল্লাহ তোমার এই যুবক বান্দার দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আর কোন আল্লাহর বান্দা? যুবকদের দিকে জোয়ার উঠে গেছে, একটা সময় যুবকদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আরে দেখো নাই কুষ্টিয়া, আমাদের ময়মনসিংহ এর পরে ফুলবাড়িয়া থানা, ওইখানেও হয়েছে, আজকেও দেখছি তোমাদের মতো যুবক ওয়াজ মাহফিল বাদ দিয়া ওইখানে যাত্রাপালা করতেছে, কনসার্ট করতেছে। কেয়ার কি আমরা হুজুররা যাওয়া লাগে নাই, তোমাদের মতো যুবকরা যাইয়া চেয়ার দিয়া ফিরাইয়া বক্স ভাঙছে।
আল্লাহু আকবার বলবেন না? তাহলে জেনারেল শিক্ষিত এই আওয়াম যুবকরা এদের দিলের ভিতরে আস্তে আস্তে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢুকাই দিতেছে, ঈমানের শক্তি ঢুকাই দিতেছে। এই দুনিয়ার বামপন্থীরা যতই চেষ্টা করুক, মুসলমান এই যুবকদেরকে, মুসলমান সন্তানদেরকে আর দুনিয়ার লোভের কাছে পরাজিত করতে পারবে না। এরা এখন আস্তে আস্তে হকটা বুঝতে পারতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কি আব্দুল সুবহান কি দিবা নাকি? যাও হাতে টানা মারছে। আর কোন যুবক ভাই, আর কোন বৃদ্ধ বাবাজি বলেন? আচ্ছা আচ্ছা, নাম কি? ইমরান। লিল্লাহি তাকবীর। আল্লাহ, ইমরান নামের এক বান্দা তোমার ঘরে দান করলো। আল্লাহ গো, তোমার এই বান্দার দানখানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা বলেন? আপনারা তাড়াতাড়ি করবেন, আমি তাড়াতাড়ি মুনাজাত করে দেব। তোবার নাম কি ভাইয়া? সুফিয়ান মিয়া। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আবু সুফিয়ান মিয়া তোমার ঘরকে মহব্বত করে, তোমার নবীর ঘরকে মহব্বত করে কিছু টাকা করলো দান। আয় আল্লাহ, তোমার এই বান্দার দানকে কবুল ও মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আর কে? আর কে? আর কে? আল্লাহর রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত 12 জন হইছে। বাজান শর্টকাটে সেরে ফেলেন। কোন কোন নগদ পারেন, বাকি পারেন? বলেন বাজান, বলেন বাজান। জি জি, বলেন বাজান, বলেন বাজান। কেউ নাই? একটু মনটাকে নরম করা যায় না? যদি নগদ না পারি, আমি আস্তে আস্তে, আগামী মাহফিল পর্যন্ত তো সময় আছে, আমি আস্তে আস্তে 500 করে, হ্যাঁ 500 করে, বেশি করিয়া না, 500 করে মাত্র। জি জি, 30 পারা, 500 করে, 500 করে। বলেন বাজান, বলেন বাজান। আর কেউ নাই? আর কেউ নাই? আচ্ছা, আরেকশো কমায় দিই, 400। আমার পক্ষ থেকে আমি কমাইলাম। জি জি, একটা খতম হয়ে গেল, দোয়াও হয়ে গেল। তাছাড়া এই যে হ্যাঁ, খতমে কোরআন এখানে খতম হয়। লিল্লাহি তাকবীর। আব্দুল শহীদ হুজুর মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ। আল্লাহ, তুমি হুজুরের দানকে কবুল ও মঞ্জুর করো। জোরে বলেন আমিন। দেখছেন, দেখছেন হুজুর করে বেতন দিয়ে আরো চালান লাগে, হুজুররা আরো দান খয়রাত করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা না দিলে তো চলে না। মাশাআল্লাহ, আমাদের আব্দুর রউফ রূপা, উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনিও এক পারা নিয়ে নিছে 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন। যে এক শিক্ষককে নিচে আরেক শিক্ষককে বাদ যাবে গেলে, তাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ইসমাইল না? মাশাআল্লাহ, মিডিয়ার ভাই, আমাদের জাতি ভাই। আল্লাহ তাআলা যেন 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা যেন ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন। মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ, দেখছেন মাদ্রাসার শিক্ষক। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার শিক্ষককে আপনারা এই সমাজ এবং সমাজের বাইরের যারাই আছেন প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করে এবং ঈমানের নূর দান করে। জোরে বলেন আমিন। এবং নেক হায়াত দান করে। নেক হায়াত কিন্তু আল্লাহ তাআলার বিশাল বড় এক নিয়ামত। শুধু হায়াত পাইলেই হইল না, হায়াত তো গরু ছাগলও পায়, কুকুরেও পায়, শুয়োরেও পায়। একটা শুয়োর আর কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে শুয়োর বানাইছো, কুকুর বানাইছো, তোমার কাছে শুকরিয়া। আবিদ মিয়া, লিল্লাহি তাকবীর। এই যে বিচ্ছি বাচ্চা আবিদ মিয়ার নামে নগদ 500 টাকা, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন। আল্লাহ বলে, কিরে শুকর, কুকুর তোরা তো নাপাক, আমি আল্লাহর কাছে শুকর আদায় করো। ব্যাপার কি? কুকুর আর শুকরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে তুমি নাপাক বানাইছো, শুয়োর আর কুকুর তুহিন 500 টাকা। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার ছাত্র, আল্লাহ তাআলা যেন ছাত্রের দানকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে ওই কুকুর আর শুয়োরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে নাপাক বানাইছো, তোমার কাছে শুকরিয়া, কিন্তু তুমি আমারে বেনামাজি বানাও না। বুঝছেন বিষয়টা?
মেজু মেয়ের নাতি উমাইরা, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আগেও 2000 টাকা লাগাইছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ওই দানকেও কবুল ও মঞ্জুর করে। পর্দার আড়াল থেকে যারা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আপনারা ইচ্ছা করলে নিজের পরিবার থেকে কাউকে পাঠিয়ে দিতে পারেন, বলতে পারেন যে আমিও দান করলাম, এখানে নাম বলে দেব, দোয়া করে দেব, কোনো টেনশন নাই। অনেক জায়গায় এমন হয়। কিছুদিন আগে নরসিংদী প্রোগ্রাম করতে গেছি, 12টার পর পর্যন্ত 2 ঘন্টার উপরে বয়ান করছি। লোকজনে আমারে ছাড়েই না, হুজুর ফজর তুরি চলবো। তারপরেও কিছুক্ষণ আলোচনা করার পর মোনাজাত করে দিছি, আল্লাহর একটা বান্দি এলাকার ঘুমাই। ওইদিন লাগালাগি 2টা মাহফিল, কের আরেক মাহফিল, ওই জায়গা থেকে আরো দৌড়ে আসছে এখানে, আমার আর গাড়িতে উঠতে দেয় না। কি কালেকশন তো কিছু কইরেই দিছি, এরপরও আমাকে যে হাদিয়া দিছে, মনে করেন আপনাদের দোয়ায় মুষ্টি বইরে আমার পকেট টকেট উইসকে গেছে হাদিয়ার সাথে। মুক্তার ভাই মনসুরনগর 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি মুক্তার ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। এজন্য পড়ি যে গাড়িতে উঠতে দেয় না, মহিলারা দৌড়াইয়া আসতেছে, অন্ত আমার সামনে আসতে পারে না। কতগুলা বুরকা টুরকা পরে আইছে সাইড দিয়া। মাঝে মধ্যে কিছু মহিলার ব্রেনের সমস্যা আছে, একটু পাগল পাগল হয়ে যায়। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র জীবন, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আরো যারা আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, পর্দা আলের মা বোনেরা আছেন, ছাত্রী আছেন, আরো আত্মীয় স্বজন অনেকে আছেন। মাহফুজুর রহমান মুস্তাকিম মুফতি সাহেব হুজুর, কত 1000 টাকা, 5000, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার বন্ধু মানুষ, কলিজার মুহাব্বতের ভাই মুফতি মাহফুজুর রহমান মুস্তাকিম, বড় জামাই আপনার নাতি তাকওয়ার নামে নগদ তাসির, নগদ 500 টাকা। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফুজুর রহমান মুস্তাকিম ভাই মুফতি সাহেব হুজুরের দানকে 5000 টাকা দানকে আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আজকে তো আপনারা চমক দেখায় দিলেন বাজান, গতবারেও এমন আপনাদের ভালোবাসা পাই নাই। আলহামদুলিল্লাহ আপনারা রেকর্ড হয়ে আছেন, সমস্যা নাই। 2টা মিডিয়াতে বয়ান গেছে, একটা আমার নিজের, আরেকটা আপনাদের এই এলাকারই মৌলভী বাজার টিভি চ্যানেল মিডিয়া। ইনশাআল্লাহ ইউটিউবে সার্চ দিবেন, 2 শতাধিক বয়ান এসে যাবে ইনশাআল্লাহ। আলামিন 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আলামিন ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আর কে কি? আর 2 জন লাগে বাজার, আর সময়ও নাই। আর ওই যে আমার মাহফুজ ভাই এক ঠেলা দিয়া মনে করেন আগায় দিছে কয়েক পারা, আল্লাহ তাআলা আমনে করে সহজ করে দিছে। আর 2 জন লোক, হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার, এটা জানা কথা। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? নাজমুল। ভাইয়ের নাম কি? লিল্লাহে তাকবীর। আল্লাহ একজন নাজমুল, আরেকজন হাবিবুর রহমান। আল্লাহ তোমার এই 2 যুবক বান্দার দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আয় আল্লাহ দানকারীদের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবর আল্লাহ তুমি আযাব দিও না। আয় আল্লাহ তোমার এই ঘরকে মহব্বত করিয়া, তোমার এই জান্নাতের বাগানকে ভালোবাসিয়া, তোমার নবীর ঘরকে ভালোবাসিয়া, জাহান্নামকে ভয় করিয়া জান্নাতকে পাওয়ার উসিলা করিয়া, মা বাবাকে স্মরণ করিয়া, কবরকে স্মরণ করিয়া, যারা তোমার এই দ্বীনের কাজের মধ্যে টাকাগুলা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। আয় আল্লাহ পরিবারের মধ্যে সকলের শান্তি দান করিয়া দিও, সকলকে হেদায়েত নামক নিয়ামত দান করিয়া দিও, সকলকে তুমি ঈমানের নূর দান করে দিও। আয় আল্লাহ সবাইকে তুমি হায়াত নামক নিয়ামত দান করিও। ওগো আল্লাহ সকলকে তুমি ভালো রাখিও, সুস্থ রাখিও। যারা মারা গেছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় দিও। ওগো আল্লাহ যারা দান করছে প্রত্যেকের দানকে তুমি কবুল করিও। আয় আল্লাহ দান কবুল করিয়া বান্দা বান্দির ঘর কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আওয়াজ দিয়া বলেন আমিন। আচ্ছা এইবার যেহেতু শেষ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে রুমালটা দিন, হাতটা তুলে বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমি ওয়াস্তে কই আর ওয়াস্তে সিবা বুঝি দিছি, চালাক হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। হাতটা লড়া দেন, যার যার পকেটে ঢুকান, যার পকেটে যেই বড় লুটটা আছে এই বড় লুটটা দিবেন। আমি আপনাদের কাছে চাইলাম, নিজের জন্য চাই নাই। আমি মাজুর মানুষ, অসুস্থ মানুষ, জার্নি করে আসছি। আমি নিজের জন্য চাই নাই, আমি আপনাদের জন্য সফর করে আসছি। বুলেট মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, বোমা মিস হবে, সফরকারীদের দোয়া আল্লাহর দরবারে মিস হবে না, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এটা গর্বের বিষয় নয়, এটা আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা। আমার নিজের জন্য চাই নাই, এই দিনের কাজের জন্য চাইতেছি। আপনারা জাপান দিয়া যান, আলোচনার পরে মুসাফার টাইমে যদি মনে চায় আমাকে দিয়া যায়, ওটা আমি চাইবো না। কিন্তু আল্লাহর দিনটা হলো, এই কাজটা হলো সবার আগে, না কোনটা বলেন হুজুর? এজন্য যার বড় পকেটে যে বড় লুটটা আছে এটা দিয়া যান। আমি নিজের জন্য চাই নাই, এটা আপনাদের মনের উপর ছেড়ে দিলাম। তবারক এসে গেছে, মাশাআল্লাহ। যে আপনি দিয়ে দিতেন তাহলে একবারে দোয়ার পরে না, দোয়া চলাকালীন যে দোয়া করব সবাই হাত দোয়ার আগে দেওয়া হোক না, এরপরে আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ, এই যে এখন সুন্দর তবারকটারে সামনে নিয়ে দোয়া করব, বইহুল্লা শুরু হয়ে যাবে। জি জি, দোয়ার পরে কিন্তু ওয়াজ হবে, একদম ফজর পর্যন্ত চলবে, ওয়াজ হবে। অনেক বক্তারা আছে, বসে আছে, ওনারা ওয়াজ করবে, দিনের কথা বলবে, আপনারা আলোচনা শুনে যাবেন। আমি আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে আমি থাকবো এখানে, ফজরের নামাজ পড়ে। জি জি, সম্মানিত উপস্থিতি, হুজুর অনেক দূর থেকে আসার কারণে এখন আপাতত হুজুরে দোয়া করবেন, কিন্তু ইনশাআল্লাহ ফজরের আগ মুহূর্তে আবার হুজুর আসবেন। আপনারা ফজর পর্যন্ত থাকেন। আমাদের প্রধান অতিথি একদম শেষে ফজরের নামাজের আগ মুহূর্তে আবার আসবেন, এজন্য আপনারা কেউ যাবেন না। সিন্নি বিতরণের পরে সব আবার ফ্যান্টেলেই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি সকালে চলে যাব ইনশাআল্লাহ, এখান থেকে যাই আবার আরেক প্রোগ্রাম ধরতে হবে। আপনারা দোয়া করবেন, ঠিক আছে? আমি আসি, মুসাফার টাইমও আছে, দোয়া নেওয়ার টাইমও আছে ইনশাআল্লাহ। অনেক সময় আছে, আল্লাহ যদি হায়াত দান করে আগামীতে আবার আসবো। আপনাদের এই সিলেটের জমিনে আমি এইবার নগদ দিয়ে লাইছে 500 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। এই যুবক জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাই একটু 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 শুনে, একটু শুনে, কলবের সন্তর হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। বুঝমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, বুঝমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানায়াছেন আসমান জমিন, আর বানাইছে মানুষ আর জিন। মানুষ জিন বানাইছে কে? এই জোরে বলেন, জোরে বলেন, কে কে কে? আসমান জমিন বানাইছে কে? আল্লাহ বানায়াছেন আসমান জমিন, আর বানাইছে মানুষ আর জিন। হাবিবকে
পাঠাইছে রে আল্লাহ, হাবিবকে পাঠাইছে রে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ। যে ইস্তিগফারটা পড়ছি এখন মিশকাত শরীফের হাদিস। এখানে উলামায়ে কেরামগণ বসা আছে। এই উলামায়ে কেরামদেরকে দেখে এখানে বসে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। তারপরেও কোরআনের সুয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের সুয়ার কারণে কাঠের একটা টুকরা রেহাল নামক এই রেহালের মধ্যে যদি একটু গসাও লাগে, তারপরেও ওই কোরআনের সুয়ার কারণে এই কাঠের টুকরাকেও মানুষে বুকে নিয়ে চুমা খায়। এই নবীর হাদিস আর কোরআনকে সিনায় থাকার কারণে এই অল্প বয়সে আল্লাহ এই ইজ্জত দান করছে। ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন। এইজন্য এই উলামায়ে কেরামের মজলিসে এখানে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু এই ইজ্জতটা আল্লাহ দেওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যে ইস্তিগফারটা এখন পড়ব, যদি কোনো বান্দা বান্দি নিয়তকে সঠিক করে আল্লাহর কাছে যেন মগ্ন হয়ে এই ইস্তিগফারটা তওবার নিয়তে পড়ে, আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিয়া নেকির দ্বারা পরিবর্তন করে। তাহলে জোরে আমার সাথে একটু পড়েন, আমারও তওবা হয়ে গেল, আপনাদেরও তওবা হয়ে গেল। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই যুবক ভাইয়েরা, জিন্দেগিতে অনেক গুনাহ করছো, চক্ষু দুইটাকে বন্ধ করো, চক্ষু দুইটাকে বন্ধ করো। সবাই চক্ষু দুইটাকে বন্ধ করেন। কি গুনাহ করছেন দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ দেখছে। আর আপনি কি করছেন এটা আপনারটা আপনি জানেন। ওই কোন বটতলায় যাইয়া, রমনার পার্কে যাইয়া বগা আর বগি মিলা টিপা টিপি, মানে বাদাম, আমরা আমাদের এলাকায় টিপা টিপি কয় আর কি, টিপ দিয়া ভাঙ্গে না, হ্যাঁ, এই বাদাম খাইছো আর পিরিতের কথা বলছো। দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? তুমি যে গুনাহটা করছো, গুনাহটা তো আল্লাহ দেখছে আর তুমি তো জানো, ঠিক কিনা? চক্ষু দুইটা বন্ধ করে গুনাহের জন্য মনটাকে নরম করে, দিলটাকে নরম করে একটু ইস্তিগফার পড়ো, তওবা করো, জোরে জোরে পড়ো, যেন আল্লাহর আরশ পর্যন্ত তোমার এই তওবা কবুল হয়ে যায়। জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলিয়্যুল আযীম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। 3165 নগদ, মাশাআল্লাহ, 3165 টাকা নগদ। আপনাদের ভালোবাসা দান খয়রাতে মুগ্ধ হয়ে গেলাম। সফর অবস্থায় আল্লাহর কাছে দিল করে দোয়া করে যায়, আল্লাহ তুমি এদের দানকে কবুল করো। আজকে যারা হাত তুলবে, তওবা করবে, একটার হাতও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। জোরে বলেন আমিন। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গ্রামের ভাষায় একটা কথা বলি, সারা রাত্র হাঁপ মারলাম, সকালে ঘুমোতে দেখি গরুর দড়ি। কিসের দড়ি? তার মানে না দেখে মারছি, ঠিক না? সারা রাত্র ওয়াজ শুনলাম, লাস্টে বেলা মোনাজাত ছাড়া গেলাম, তাইলে তুমি ওয়াজের বুঝো নাই কিছু, কপাল পুরা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি কথা কই হক, লাগতো নাটক, শুইনাগা করবেন ফক ফক, কারণ আল্লাহর নবীর হাদিস এইটা, কথা বলো সত্য যদিও লাগে তিক্ত। যখন তুমি হক কথা বলবা, তোমার আপন জনেরাই তোমার বিরুদ্ধে হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে দোয়া করি, নিজের জন্য, অপরের জন্য। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مليك আল্লাহ আমরা কতিপয় গুনাহগার গুনাহ করেছি বেশুমার ওগো আল্লাহ আল্লাহ গভীর রাত্রে বেলা সিলেটের এই জমিনে পরচক্র এলাকায় তালিমুল কোরআন সুন্নি কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগী আব্দুর রউফ রূপা সাহেবের উসিলায় আল্লাহ তার পরিবার পরিজনের উসিলায় অত্র এলাকাবাসীর উসিলায় আজকের এই ওয়াজ মাহফিল আপনি কবুল করছেন গো আল্লাহ ওগো আল্লাহ দ্বীনের কথা বলার পর কোরআন হাদিসের কথা বলার পর কতগুলো আশিক পাগল যুবক থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবাজি পর্দার আড়াল থেকে মা বোনেরাও হাত তুলছে ওলামায়ে কেরামরাও হাত তুলছে ওগো আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করিয়া দিন ওগো আল্লাহ আপনি আমাদের সকলের মুনাজাত খানা কবুল ও মঞ্জুর করিয়া নিন তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদার নিজের হাতে বান্দা আপনি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া ডাইনে মাটি বায়ে মাটি নিচে মাটির বিছানা উপরে চাপা মাটি বাইগা যাইতে পারবো না ওগো আল্লাহ গভীর রাত্রি বেলা আপনার আশিক পাগল বান্দা বান্দি গোলা রাতে জাগিয়া গো আল্লাহ তোমার দ্বীনের কথা শুনবো দয়া করিয়া মায়া করিয়া প্রত্যেকের কথা শোনা এবং বলাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও ওগো আল্লাহ যতটুকু আলোচনা হইছে ভুল ভ্রান্তিকে ক্ষমা করিয়া আমাদের সকলকে সংশোধন হওয়ার মতো তৌফিক দান করিয়া দাও ওগো আল্লাহ আমাদের সকলকে তুমি হেদায়েতের নূর দান করিয়া দাও আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে তুমি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ যারা বিপদ আপদ বালা মুসিবতে আছে প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করিয়া দাও ওগো আল্লাহ যারা পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলছে প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ যারা বেনামাজি প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ যারা কোরআন পড়নেওয়ালা না প্রত্যেককে তুমি কোরআন পড়নেওয়ালা বানায়া দাও আল্লাহ যারা বেপরদাওয়ালা প্রত্যেককে তুমি বেপরদাওয়ালা বানায়া দাও ওগো আল্লাহ যারা সুদখোর ঘুষখোর প্রত্যেককে তুমি হারাম হালালখোর বানায়া দাও আল্লাহ যারা হারামখোর প্রত্যেককে তুমি হালালখোর বানায়া দাও আল্লাহ যারা দ্বীনের কথা বুঝে না তাদেরকে বুঝার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ পরচক্র তালিমুল কোরআন সুন্নি কওমি মহিলা মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও ওগো আল্লাহ সফর করে আসছি অসুস্থ অবস্থায় গো আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমি দুইটা হাত তুইলা দোয়া করি গো আল্লাহ এই প্রাণের মানুষ আল্লাহ আব্দুর রউফ রূপা সাহেব তার পরিবার পরিজন তার ছেলে আমার কলিজার টুকরা বন্ধু মুফতি মাহফুজুর রহমান মুস্তাকিম আল্লাহ তার পরিবার পরিজন পর্দার আড়াল থেকে মা বোনেরা আল্লাহ অত্র এলাকাবাসী যারা আছে আল্লাহ এরা সবাইকে দেখতেছে আমাকে অনেক ভালোবাসে গো আল্লাহ যদি ভালো না বাসতো মহব্বত না করতো গভীর রাত্রে বেলা ফাঁকা মাঠে আসছি এখন বড়া মাঠ আল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি গো আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যারা নগদ বাকি
বাকি দান করছে, ছাত্র উস্তাদ এলাকাবাসী যুবক বৃদ্ধ প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া দাও। নগদ বাকি সকল দানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ উলামায়ে কেরামগণ সেই সকাল থেকে বয়ান করে আসছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেক উলামায়ে কেরামকে তুমি নেক হায়াত দান করিয়া দাও, প্রত্যেকের ইলমে আমলে তুমি বারাকা দান করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওগো আল্লাহ 2026 সালে আগামী বছর হে আল্লাহ এই মাহফিলের যারা বরণ পোষণ দিবে গো আল্লাহ, প্যান্ডেল সুমন বড় কাপন সৌদি প্রবাসী, হে আল্লাহ মাইক দিবে মুসাম্মদ কুলিম বেগম গড়গাঁও, হে আল্লাহ লিফলেট দিবে মাওলানা আউয়াল রাজনগর মোহনা, হে আল্লাহ সৈয়দ মুজিব আলী কদমহাটা, শামিম বক ফকিরটুল শরীফ মজিদ। আল্লাহ এদের জন্য দোয়া করলাম। আরো যারা অনেকের নাম জানি না, আল্লাহ নাম জানা ব্যক্তিদের অনেকের নাম দান নেওয়ার সময় বলছি, আল্লাহ যারা প্রকাশ্যে গোপনে দান করছে, যাদের নাম বললাম আর বললাম না, প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ পরচক্র তালিমুল কোরআন সুন্নি মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আল্লাহ আজকে খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কোরআনের খতমকে মহব্বত করিয়া যারা কোরআনের খতমকে মহব্বত করিয়া যারা দান করলো, প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা কোরআন খতম করলো, প্রত্যেকের খতমখানা তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আব্দুর রউফ রূপা সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। এলাকার সমস্ত মুসল্লিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। সমস্ত উলামায়ে কেরামদেরকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। প্রত্যেকটা শিশু বাচ্চাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও। শেষবারের মতো একটা কথা বলি গো আল্লাহ, সোনার মক্কা মদিনার নাম শুনছি, জীবনে যাইতে পারি নাই, দয়াল নবীর উপর ঈমান আনছি, কিন্তু দেখার মতো সৌভাগ্য হয় না। আল্লাহ গো সোনার মক্কা মদিনা না দেখাইয়া তুমি আমাদেরকে কবর দেশে নিও না। যদি যাওয়ার মতো তৌফিক না হয়, মৃত্যুর আগে আপনার প্রিয় হাবিব একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখায়েন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, যেদিন আপনার বান্দার মউতের আজরাইল পাঠাইবা, ওই দিন কঠিন মুসিবতের দিনে, মউতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা হবে, আমরা কেউ যাব না, উলামায়ে কেরামগণ আলোচনা করবে। সকলের কাছে দোয়া চাই, ভুল ভ্রান্তি হইলে আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।